স্বাস্থ্য, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বিনিয়োগ ক্ষেত্রে যেসব জিনিসগুলো আমরা স্পেশাল ইকোনমিক জোন দিতেই চাই, আমরা যদি তাদের জন্য বিশেষায়িত কোনো ইকোনমিক জোনও প্রতিষ্ঠা করতে হয়, আমাদের যদিও বেশ কিছু ইকোনমিক জোন অলরেডি ইন ফাংশন, তো সেগুলো সহ আমরা প্লাস ওনাদের টার্কিশ যে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের ওনারাও এসছেন, ওনারাও আমাদের যেসব প্রকল্পগুলোর মধ্যে অংশগ্রহণ করতে চান সেই বিষয়ে আমরা ওনাদেরকে জানিয়েছি। আমাদের যে রিনিউয়েবল এনার্জি সেক্টরে যে আমাদের বড় কিছু প্রকল্প হতে যাচ্ছে সেসব ক্ষেত্রেও যদি ওনারা খুবই আগ্রহী আমাদের এখানে বিনিয়োগের জন্য। সো এই জয়েন্ট ইকোনমিক কাউন্সিলে আমরা এই জিনিসগুলোকে ফাংশনাল আলোচনাগুলো করব এবং করে আমরা আমাদের অর্জনগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করব। ওনারা আমাদের রিনিউয়েবল এনার্জিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনাদের মেশিনারি ইন্ডাস্ট্রি যেখানে আমাদের বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে আগ্রহ করেছেন। ওনারা আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। টার্কি এবং বাংলাদেশের যৌথ, যদি আপনারা জনসংখ্যা দেখেন, প্রায় 25 থেকে 27 কোটির মতো। সো এই জনসংখ্যার ভিত্তিতে এই ট্রেডটা আমরা মনে করি না যথেষ্ট। এই ট্রেডটাকে আরও বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেই সম্ভাবনাগুলো অর্জন করার জন্যই খাতগুলোকে চিহ্নিত করেছি প্রাথমিক পর্যায়ে, এবং এই খাতগুলোকে বাস্তবায়নের জন্য আমরা এটা জয়েন্ট ইকোনমিক কমিশনে নিয়ে আমাদের ফাংশনাল স্ট্র্যাটেজিগুলো তৈরি করব। বাংলাদেশে এই পর্যন্ত তারা প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ করেছে। তারা এলপিজি ক্ষেত্রে বিনিয়োগ করেছে। তারা সিঙ্গার, যেমন জানেন যে তাদেরই একটা প্রতিষ্ঠান, অনুরূপভাবে তারা কোকাকোলা বোটলিংয়ে বিনিয়োগ করেছে। সো এরকম তারা সেবা খাতেও বিনিয়োগ করেছে এবং তারা উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করেছে। এই আলোচনা সভায় আপনাদের সাথে কি কোনো সামরিক সহযোগিতার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, সেটাও আলোচনা হয়েছে। আমাদের যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশন